তো আজকে আমি দুইটি ইউনানি ওষুধ নিয়ে আলোচনা করব, যে দুইটি ইউনানি ওষুধ মহিলা সেবন করলে যৌন অক্ষমতা থেকে বেরিয়ে আসতে পারবে। পুরুষের যেমন যৌন অক্ষমতা আছে, মহিলাদের কিন্তু সেরকম যৌন অক্ষমতা আছে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। পুরুষদের যৌন অক্ষমতা হলে খুব সহজেই জানাজানি হয় এবং ডাক্তার, কবিরাজ, হেকিম সবার কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তারা নিজেরাই করে, ফ্যামিলির লোকজনও অনেক সময় সাহায্য করে থাকে। তবে মহিলাদের যদি যৌন অক্ষমতা হয়, সেটা কিন্তু বলার কোনো জায়গা থাকে না। স্বামী কখনো সেদিকে কর্ণপাত করে না, ফ্যামিলির লোকজন জানলে সমস্যা হবে এই ভয়ে তারা জানাতেও চায় না। আর মহিলাদের যে যৌন অক্ষমতা হয়, এটা মহিলারা কিন্তু বুঝতেও পারে না। তারা মনে করে তাদের মনে এভাবেই মানে বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার হবে, এটাই মনে হয় তাদের লাইফ। তাদের যে চাহিদা, চাওয়া পাওয়া থাকতে পারে এ সম্পর্কে তাদের ধারণা খুবই কম। তবে এখন আধুনিক যুগে, ইন্টারনেটের যুগে অনেকেই সচেতন হয়ে গেছে। আর মহিলাদের যৌন অক্ষমতা হলে তাদের উপহার কি হয়? স্বামীরা পরকিয়া করে, কিছুদিন পরে অন্য জায়গায় বিয়ে করে, স্ত্রীকে হুমকি দেয়, তোমার যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমি কিন্তু বাইরে বিয়ে করব, তোমাকে রাখবা, ইচ্ছা হলে তুমি থাকো, না হলে তুমি চলে যাও। কিন্তু এর যে চিকিৎসা করলে এটা যে ঠিক হয়ে যায়, এটা তারা বোঝে না। এই চিকিৎসাটা তারা স্ত্রীকে দিতে চায় না, যে কারণে স্ত্রীরা অবহেলিত হচ্ছে, দিনের পর দিন সুখ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের পড়ে থাকতে হচ্ছে বাবার বাড়িতে, স্বামী, সংসার, আদরের ছেলে মেয়ে রেখে অনেক সময় চলে যেতে হয় বাবার বাড়িতে, সেখান থেকে আবার অন্য জায়গায় বিয়ে করতে হয়। এভাবেই চলে মহিলাদের জীবন। তা মহিলাদের যৌন অক্ষমতা হলে কি কি প্রকাশ পায়? সাধারণত দেখা যায় যে তারা যৌন মিলনে গেলে অনীহা প্রকাশ করে, স্বামীর প্রতি কোনো চাহিদা থাকে না, ভালোবাসা থাকে না। কারণ সেক্সের থেকে কিন্তু ভালোবাসার উৎপত্তি হয়। সেই সেক্স যদি তাদের বডিতে না থাকে, ভালো লাগা যদি না থাকে, তাহলে স্বামীর প্রতি ভালোবাসা কি করে হবে? স্বামীর ভালোবাসা যৌন মিলনকে তারা অত্যাচার মনে করে। এই অত্যাচারের ভয়ে তারা কিন্তু দূরে দূরে থাকে স্বামীর কাছ থেকে। স্বামী কখন ঘুমাবে সেই ভয়ে তারা হয় স্বামীর আগে বেড়ে যাবে, যে ঘুমিয়ে যাবে, অথবা স্বামীর পরে যাবে। স্বামীকে একা রাখতে চায়, স্বামীর সঙ্গ থেকে দূরে থাকতে চায় সহবাসের ভয়ে। কারণ দেখা যায় সহবাস করতে গেলে সহবাসের প্রতি কোনো ইচ্ছা থাকে না, যেহেতু কামরস আসে না। কামরস না আসলে জায়গাটা পিচ্ছিল হবে না, সহবাসে ব্যথা অনুভব করবে, জ্বালা পোড়া করবে, অনেক সময় ছুলে যাবে। আবার যদিও বা তাদের সেক্স হরমোনটা আসে, অর্থাৎ কামরসটা আসে, সেটা অনেক সময় অর্গাজম করা, ফোরফেলে করার পর। মহিলাদের অর্গাজমটা কিন্তু দেরিতে হয়, সেক্স অনুভূতিটা কিন্তু দেরিতে আসে। কারোর দেখা যায় 10 থেকে 15 মিনিট পরে, কারোর দেখা যায় 30 থেকে 35 মিনিট পরে। এত সময় কিন্তু পুরুষের ধৈর্য থাকে না, যে কারণে স্বভাবতই ওইভাবে যৌন মিলনে লিপ্ত হয়। তখন স্ত্রী অনেক ব্যথা অনুভব করে, অনীহা প্রকাশ করে এবং স্বামীর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, স্বামীকে নেমে যেতে বলে। যে কারণে স্বামী দিনের পর দিন এভাবে স্বামীরা যদি মানে বঞ্চিত হয়, তখন সেই স্বামী কিন্তু সেই স্ত্রীর প্রতি অনীহা চলে আসে। তখন কি করে? বাইরে যেখানে সুখ দেখবে সেখানে যাওয়ার চেষ্টা করবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, পরবর্তীতে নিজের সংসারটা ধ্বংস করে। অর্থাৎ সেকেন্ড লাইফে, দ্বিতীয় বিয়েতে তারা ধাবিত হয়ে যায়। তো এই জন্য এটা সব কিছু দেখেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই আছে, কি নেই? সুখ নেই। আর সেই সুখ একটা কারণে, যৌন অক্ষমতা। পুরুষের যৌন অক্ষমতা হলে মহিলারা এরকম কষ্ট পায়, আবার মহিলাদের যৌন অক্ষমতা হলে পুরুষ এইভাবে কষ্ট পেতে থাকে। তখন মহিলা ধৈর্য ধরতে পারে, কিন্তু পুরুষ ধৈর্য ধরতে পারে না, তারা নিজের সুখের জন্য কিন্তু চলে যায় বাইরে। তো মহিলাদের যে যৌন অক্ষমতা, এই যৌন অক্ষমতা কেন হয়? বিভিন্ন কারণে হতে থাকে। প্রধান যে কারণ সেটা হলো, মহিলারাও কিন্তু পুরুষের মতো হস্তমৈথুন করে থাকে এবং তারাও কিন্তু বিভিন্ন ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত করে থাকে। এরাও সমকামিতা করে, এদেরও স্বপ্নদোষ হয়, এরাও বিয়ের আগে বাইরে একাধিক যৌন মিলন করে থাকে। এইসব কারণে এবং মেয়েদের এক ধরনের সাদা স্রাব বের হয়,
লিউকোরিয়া, যে লিউকোরিয়া বের হওয়ার কারণে মহিলারা জীর্ণ শীর্ণ রোগা হয়ে যায়। আর যখনই জীর্ণ শীর্ণ রোগা হয়ে যাবে তখনই কিন্তু যৌন অক্ষমতা চলে আসে তাদের ভিতরে। অতিরিক্ত মানসিক টেনশনের কারণে এবং অতিরিক্ত রাত জাগার কারণে বিয়ের পরবর্তীতে বাচ্চা কাচ্চা যখন হয়ে যায়, তখন বাচ্চা মানুষ করতে গেলে, বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে, বাচ্চার সাথে ঘুমোতে গেলে কিন্তু বাচ্চার কারণে মায়ের ঘুম হয় না। এজন্য স্বামীকে একটু শেয়ার করতে হয়। কিছু সময় স্বামী জাগলো, কিছু সময় স্ত্রী জাগলো। তো এইভাবে অত্যাধিক রাত জাগার কারণে, নিয়মিত খাবার না খাওয়ার কারণে, পুষ্টিকর খাবার না খাওয়ার কারণ, পুষ্টিকর খাবার অধিকাংশই কিন্তু আমার মেয়েরা কিন্তু চায় তার স্বামীকে খাওয়াতে, চায় তার বাচ্চাকে খাওয়াতে, ফ্যামিলির লোকজনদের খাওয়াতে, কিন্তু তারও যে একটা পুষ্টির প্রয়োজন আছে এটা সে ভুলে যায়। যে এইসব পুষ্টির অভাবে কিন্তু যৌন অক্ষমতা চলে আসে মানসিক দুশ্চিন্তার থেকে। সংসারের দুশ্চিন্তা, বাচ্চা কাচ্চা দুশ্চিন্তা, স্বামীর দুশ্চিন্তা, বিভিন্ন দুশ্চিন্তার কারণে যৌন অক্ষমতা চলে আসে। তো এই জন্য সর্বোপরি মহিলাদের এই যৌন অক্ষমতা, আবার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে মহিলাদের যৌন অক্ষমতা চলে আসে। তাই এইসব যৌন অক্ষমতা থেকে রেহাই পেতে হলে কি করতে হবে? তাদের হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে, অতিরিক্ত যৌন মিলন থেকে দূরে থাকতে হবে। এমন কোনো চিন্তা ভাবনা করা যাবে না যেন স্বপ্নদোষ হয়ে যায়। মেয়েরা কিন্তু অনেকে দেখা যায় যে এখন পর্নোগ্রাফি দেখে, কারণ টাচ ফোন প্রত্যেকটা মহিলার হাতে থাকে, গ্রামে আর শহরে যেখানেই হোক না কেন। মহিলারা এখন অলওয়েজ টাইম সব প্রোগ্রামগুলো টিভি মোবাইলে দেখতে থাকে। যে পর্নোগ্রাফ দেখে তাদের ভিতরে এক ধরনের নেশা হয়ে যায় এবং তারা হস্তমৈথুনে লিপ্ত হয়, বিভিন্ন বিকৃতি রুচিতে তাদের ভিতর চলে আসে। তো এইগুলো দূর করতে হবে এবং লিউকোরিয়া বন্ধ হয়ে যায়, এর জন্য চিকিৎসা নিতে হবে। মানসিক দুশ্চিন্তা যাতে না হয়, স্বামীর ফ্যামিলি সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে, নিজেও সেদিকে সেফ থাকতে হবে। নিয়মিত ঘুমাতে হবে, পানি পান করতে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। স্বামীকে এর জন্য সচেতন হতে হবে, স্ত্রীকে সহযোগিতা করতে হবে। তারপরেও যে যখন সমস্যার সমাধান হবে না, তখন এর জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিছু ওষুধ আছে। আগে কিন্তু মহিলাদের ওষুধ খুবই কম ছিল, এখন বিভিন্ন কোম্পানি ভালো ভালো কিছু ওষুধ নিয়ে আসছে বাজারে, যেগুলো পুরুষের মতো মহিলা খেয়েও কিন্তু সেক্স উত্তেজনা চলে আসবে। মহিলাদের যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায়, প্রোলাক্টিন হরমোন যখন বেড়ে যায়, তখন কিন্তু যৌন অক্ষমতা চলে আসে। তো যখন ইস্ট্রোজেন হরমোন কমে যাবে, তখন তার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো যদি নিয়মিত একটু সেবন করা যায় তাহলে এটা ঠিক হয়ে যাবে। এর জন্য একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো আজকে আমি 2টি ইউনানি ওষুধ নিয়ে আলোচনা করব, যে 2টি ইউনানি ওষুধ মহিলারা সেবন করলে যৌন অক্ষমতা থেকে বেরিয়ে আসতে পারবে। তো ইউনানি ওষুধ, জিনসেং সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। জিনসেং কিন্তু খুব ভালো একটা ওষুধ, যে ওষুধ সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। এবং জিনসেং যে একটা সেক্স বৃদ্ধির একটা ওষুধ, এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। তাই এই জিনসেং ওষুধ, এটা জেনেটিক নাম, মূল নাম বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ছেড়েছে। তাই আপনারা যখন ওষুধটা সেবন করবেন তখন অবশ্যই মানসম্মত একটা কোম্পানির ওষুধ দেখে আপনারা কিনবেন এবং সেবন করবেন। তা জিনসেং ক্যাপসুলটি কিভাবে খেতে হবে? তো এই ক্যাপসুলটি সকালে 2টা, দুপুরে 2টা, খাবার 1 ঘন্টা পর কুসুম গরম দুধ সহ সেবন করতে হবে। যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে। আর উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে জিনসেং ক্যাপসুলটি 1টা করে খাবেন, সকালে 1টা, দুপুরে 1টা, খাবার 1 ঘন্টা পর। এরা কিন্তু কুসুম গরম দুধ খাবে না, কুসুম গরম পানি খেলে এনাফ এবং পুষ্টিকর খাবার খেলে যথেষ্ট। এই ক্যাপসুলটি 3 মাস সেবন করতে হবে। প্রাথমিক অবস্থায় কিন্তু রেজাল্ট এভাবে আসবে না, ধীরে ধীরে রেজাল্ট চলে আসবে। 3 মাস সেবন করতে হবে। এরপরে আরেকটি প্রোডাক্ট বাজারে আছে মহিলাদের জন্য, সেটাও কিন্তু অনেক নাম করা, অনেকেই চিনে, এটা নিশাত ক্যাপসুল সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে।
এবং সবাই কিন্তু নিষাদ সেবন করে থাকে, যারা যৌন অক্ষমতায় ভুগে থাকে। অনেক ক্ষেত্রে যখন ডাক্তারের কাছে যাবে নিষাদটা অনেকেই লিখে থাকেন। তো এটাও বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, তা আমি শুধু ব্র্যান্ড নাম অর্থাৎ জেনেটিক নামটা বললাম। নিষাদ বিভিন্ন কোম্পানি বিভিন্ন গ্রুপে বিভিন্ন নামে ছেড়েছে। তো সব দেখে শুনে মানসম্মত ভালো কোম্পানির ওষুধ কেনার চেষ্টা করবেন, কিনবেন। তা নিষাদ ক্যাপসুলটি কিভাবে খেতে হবে? এই ক্যাপসুলটি প্রতিদিন রাত্রে ভাত খাবার 1 ঘন্টা পর কুসুম গরম দুধ সহ খেতে হবে। তবে যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা করে ক্যাপসুল খাবেন এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী। আর অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ডাক্তারের চেক আপে থাকতে হবে। তো এই ক্যাপসুলটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। তাহলে মহিলাদের যে সেক্সুয়াল যে সমস্যা, যে হরমোন ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পেয়ে যাবে। মহিলার যত রকম যৌন অক্ষমতায় ভুগতেছে, এই যে যোনিপথে সর্বশেষ সময় জ্বালা পোড়া ব্যথা, এগুলো দূর হয়ে যাবে, কামরস বের হবে, জায়গাটা পিছিল হবে। এই জন্য সবাইকে বলবো, সব স্বামীদেরকে বলবো যে স্ত্রীদের প্রতি সদয় হন, তাদের প্রতি দায়িত্বশীল হন, তাদের প্রতি কেয়ার করেন। কারণ স্বামী ছাড়া স্ত্রীদের দেখার মতো কিন্তু কেউ নেই। তো যখনই এই সমস্যা হবে, আপনারা তাকে খাওয়া দাওয়া করাবেন ঠিক মতো, একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তাকে নিয়মিত ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন নিজে। কারণ মেয়েরা কিন্তু অবহেলিত, মেয়েরা কিন্তু এই বিষয়ে একেবারে সচেতন না। সংসারের কারণে তারা ওষুধপত্র খেতে চায় না, তারা টাকা পয়সা গুছাতে চায়। তা আপনারা তাদেরকে নিয়মিত ডাক্তারের চেক আপে রাখবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধগুলো সেবন করিয়ে যাবেন। তাহলে দেখবেন এই যৌন অক্ষমতা থেকে মেয়েরা দূরে সরে আসবে, আপনারা সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন এবং পরকীয়া থেকে দূরে থাকতে পারবেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।